সম্পূর্ণ প্যারালাইজড একটি ছেলে খেলছে যে হাত পা নাড়াতেই পারে না, হুইল চেয়ারে বসে খেলছে এবং তাকে সাহায্য করছে আমাদেরই কোলাঘাট চেস একাডেমির এক স্টুডেন্ট। তার কারণ সে মুখে বলে দিচ্ছে, ও মুভগুলো দিচ্ছে। এই রাজ্য থেকে ৩২০ জন এই খেলায় অংশ নিচ্ছে এবং এই প্রসঙ্গে বলে রাখি, আরও আমাদের কাছে অনেক টিম বলেছিল, কিন্তু আমরা স্থানীয়ভাবে এর বেশি অ্যাকোমোডেট করতে পারিনি। উনি একটা টিমের হয়ে এসেছেন এখানে খেলতে এবং উনি এসেছেন নিউ ব্যারাকপুর থেকে। ওনার নামটা আমাকে তারা একটু দেখে বলতে হবে না, তো নিউ ব্যারাকপুর থেকে এসেছেন উনি। এটা একদমই ব্যতিক্রমী, তার কারণ আমরা দেখেছি দৃষ্টিহীনদের একটা টুর্নামেন্ট অনেক সময়তে হয়, কিন্তু এই রকম মানে তারা বেল পদ্ধতিতে হাত দিয়ে দিয়ে খেলে, কিন্তু এই রকমভাবে হাত পা নাড়াতে পারেন না। আপনারা ছবিও দেখেছেন, তার হাত পা নাড়াতে পারেন না, তার শুধু মুখে বলে দিচ্ছে কোন মুভটা করব। তার মানে একটা ছেলের সমস্ত অচল, শুধু মাথাটা চলছে। তো এটা মনে হয় একটা ভীষণ রকমের ব্যতিক্রমী। আমার নাম পার্থসারথী ঘোষ, আমি কোলাঘাট চেস একাডেমির একজন সদস্য। গোপাল গোবিন্দ মৈত্র, ছেলের নাম দেবাঞ্জন গোবিন্দ মৈত্র, বাড়ি নিউ ব্যারাকপুর, মাসুন্দা জনকল্যাণ পাড়া। দেখুন, ওর উৎসাহ উদ্দীপনা খুবই আছে এবং ওর উৎসাহের জন্যই আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার অর্থের অভাব প্রচণ্ড। কেন আমি বাড়ি বাড়ি গ্যাস সারিয়ে বেড়াই, আর এই বাড়ি বাড়ি গ্যাস সারিয়ে বেরিয়ে আমার যে অর্থের প্রয়োজন সেই অর্থ আমার আসে না, এবং আমি কোনো দিন কাজ পাই, কোনো দিন কাজ পাই না, এবং এইভাবে আমার মাসের পর মাস চলছে খুবই কষ্টে। অনেক সময় দেখা যায় যে কোনো ইনকাম নেই, কিন্তু আমাকে আর্থিক অবস্থার দুর্বলতার জন্য আমাকে না খেয়েও থাকতে হয়। তো এরকম পরিস্থিতির মধ্যে ছেলেও এরকম প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী ভাতাও পায় না, আর আমি বৃদ্ধ ভাতাও পাই না। আমি বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছি, দরখাস্ত যা যা করার করেছি, কিন্তু সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। এইভাবে দিনের পর দিন আমি ওদের দৌড়ে গিয়েও কোনো উপকার পাচ্ছি না। দেখুন, দাবা খেলাটা আমি জানতাম না। ও তিন মাস হলো এই খেলার আমাকে যখন জানালো যে বাবা আমি দাবা খেলা শিখেছি অনলাইনে, তখন আমি ভাবলাম যে তাহলে তোমাকে এই ব্যাপারে আমি যে যতটা পারবো উৎসাহ দিয়ে তুমি খেলো, এবং যেখানে যেখানে খেলা হবে দেখি তোমাকে নিয়ে যেতে পারি কি না। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দূরে দূরে যখন হয় তখন ওই গাড়ি ভাড়া করে, ওর তো বসারও ক্ষমতা নেই, ওর হুইল চেয়ার সহ ওকে নিয়ে যেতে হয়। ও 90% প্রতিবন্ধী। ও কোনো দিন পড়াশোনা করেনি, কিন্তু ইংলিশে ভালো নলেজ, আর হিন্দিতে কথা বলতে পারে, আর বাংলা তো আমরা না, কোনো দিন স্কুলের মুখ দেখেনি। ওকে লেখাপড়াও শেখানো যায়নি, এই কারণে ও বুঝতে পারে না, ও হাঁটতে চলতেও পারে না। ওর ও ব্রেন ছাড়া সবই ড্যামেজ। ওর গত 20 সালে ওর একটা অপারেশন হয়। ও হচ্ছে মানে পুরো পিঠ কেটে রড বসানো হয়, এবং সেটায় অনেক টাকা খরচা হয়েছে, এবং ডাক্তাররাও সহযোগিতা করেছে, এবং এইভাবে ওকে সুস্থ এখন যেটা দেখতে পাচ্ছি যে ওর উৎসাহ উদ্দীপনা প্রচুর, কিন্তু ওকে নিয়ে আমরা খুব চিন্তিত যে ওর উৎসাহটাকে কিভাবে আমরা জাগাবো। এখন হচ্ছে 16+, ওই 16ই ধরে রাখেন, মানে ডিসেম্বর 28 তারিখ হলে ওর 16 কমপ্লিট। হ্যাঁ, অনলাইন থেকে খেলাটা শিখে আমাদের জানিয়েছে। হ্যাঁ, আজকে এই মানে কোলাঘাটে এসছে এই মানে কম্পিটিশানে। এর আগে 2টো কম্পিটিশানে ও অ্যাটেন্ড করেছে, কিন্তু ও নিজে চাল দিতে পারে না, ওর সঙ্গে তো লোক দিতে হয়। ও মুখে বলে দেয় আর ও চাল দিয়ে দেয়। হ্যাঁ, ও হাত আঙুল টাঙুল সবই ব্যাকা, মানে পা হাত পা সবই ব্যাকা। ও বুঝতে পারে না, ঘাড় মানে ওর পড়ে যায়, এবং ওর কন্ডিশান খুবই খারাপ। ওর মানে ওর পক্ষে যে এই এত দূরে এসে যে এই ধৈর্য সহকারে খেলাটা, এটা আমাদের কাছেও অবাক লাগে যে ওর কতটা। আমার লক্ষ্য যে আমাকে যদি সরকার থেকে ওর প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করে দেয়, আর আমারও বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দেয়, তাহলে আমি এই টাকা দিয়ে ওকে যতটা পারি এগিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে 24 পরগনা, মানে ক্যালকাটা 131। হ্যাঁ, নিউ ব্যারাকপুর জনকল্যাণ পাড়ায় আমি থাকি। আর এটা হচ্ছে মধ্যম গ্রামের আগের স্টেশন, মধ্যম গ্রামে। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর পৌরসভা।
হ্যাঁ, সেখানে অনেক বলাবলি হয়েছে, চেয়ারম্যানের কাছেও গিয়েছিলাম, কেউই গুরুত্ব দিচ্ছে না, এই টেবিলে পাঠায় ও টেবিলে পাঠায়, কিন্তু কোনো কাজ হয় না। এবং মানে 4.5 বছরের উপরে ওর প্রতিবন্ধী ভাতা ও পাচ্ছে না। ও দুবার প্রতিবন্ধী ভাতা পেয়েছিল দরখাস্ত করার পরে, কিন্তু দুবারের পরে ওর প্রতিবন্ধী ভাতা আর পাচ্ছে না। এবং আমি অনেকবার গিয়েছি, ব্যারাকপুরেও গিয়েছি, ব্যারাকপুরেও কোনো পাত্তা দিচ্ছে না, আবার নিউ ব্যারাকপুরেও না। গোপাল গোবিন্দ মৈত্র, দেবাঞ্জন গোবিন্দ মৈত্র।